আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন। আজ আমরা যে নারী সাহাবীকে নিয়ে আলোচনা করব, তাকে কখনো আমরা উম্মে হাবিবা কিংবা কখনো রামালা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা নামে ডেকে থাকি। কিন্তু কেন তিনি এত বিশেষ গুরুত্বপূর্ণ সাহাবী জানবো আপনাদের কাছ থেকে। আজ আছেন আমাদের স্টুডিওতে অধ্যাপক ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে নারীকে নিয়ে আমরা আলোচনা করব, চলুন তার পরিচয়টা শুনে নিই সালমা আইনি আপার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এখানে দুটি কথা বলেছেন, এক হচ্ছে তিনি কেন এত গুরুত্বপূর্ণ একজন সাহাবী সেটি আমরা জানবো, আর হচ্ছে যে আপনি ওনার দুটো নাম বিশেষভাবে উল্লেখ করেছেন, যে একটি হচ্ছে উম্মে হাবিবা এবং রামিয়া বিনতে আবু সুফিয়ান। তো আমরা যদি রামিয়া বা রামালা বিনতে আবু সুফিয়ান এভাবে ওনাকে চিন্তা করি, আমরা ছোট্ট দুটো প্রশ্ন করি। আমরা সবসময় উম্মে বিনতে আমি এখানে আসছিলাম। এই যে আমরা যেখানে বিনতে শব্দটা এখানে আছে আবু সুফিয়ান, তার মানে বিনতে হচ্ছে কন্যা, আবু সুফিয়ানের কন্যা, আবু সুফিয়ানের কন্যা রামিয়া। তাহলে এখান থেকেই ওনার যে বংশ পরিচয় আমরা পেয়ে যাচ্ছি। তিনি আবু সুফিয়ান হচ্ছেন ওনার বাবা, এবং উনি কুরাইশ গোত্রের এমন এক ব্যক্তিত্ব যার কথা শুনবে না বা মানবে না, অথবা তিনি একটি আদেশ করবেন সেই আদেশটি মোটামুটি শিরোধার্য পর্যায়ে যাবে না, এটি হতেই পারে না। তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি নেতৃস্থানীয় ছিলেন। আমি আবু সুফিয়ানের কথা বলছি। আর তার যে কোনো আদেশকে বিনা বাক্যে পালন করাই ছিল কুরাইশ বংশের প্রায় প্রত্যেকের কর্তব্য। তার মানে উনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একেবারে, এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, এবং তাকে প্রশ্ন করা ছাড়া মান্য করতে হবে। এই কথাগুলো বলার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, সেই কারণটি আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আলোচনার মাধ্যমে। তো এই যে এমন এক ব্যক্তিত্ব আবু সুফিয়ান, তার কন্যা হচ্ছেন রামিয়া, ওনাকে রামালাও বলা হয়, আবার উম্মে হাবিবা যেটি বললেন আপনি, এটি তার নিকনেম, এভাবেও তাকে ডাকা হয়। উনি তার অত্যন্ত আদরের সন্তান, আদরের কন্যা সন্তান। এখন এই যে রামিয়া, এই একমাত্র কেন উনি এত প্রমিনেন্ট, তার প্রথম কারণ হচ্ছে তিনি এমন এক ব্যক্তিত্ব, এমন এক নারী যিনি এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন বাবা আবু সুফিয়ানের কথার বিরুদ্ধে যাওয়ার সাহস রেখেছিলেন। এটি হচ্ছে আপনি এই জন্য বলছিলেন যে আবু সুফিয়ান ছিলেন এমন একজন ব্যক্তি যার কথার বাইরে কেউ যেত না। হ্যাঁ, তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি যা বলবেন সেটি শিরোধার্য হয়ে যাচ্ছে তার ক্ল্যানের জন্য। সেখানে তিনি একজন কন্যা, তিনি আবু সুফিয়ানের কন্যা, এবং তিনি বোঝাই যাচ্ছে যে এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বের যখন আপনি বা কন্যা হন, পুত্র হন, তখন তো আপনার মধ্যে সেই আভিজাত্য, সেই ট্রেডগুলো চলে আসছে, এবং আপনার মধ্যেও সেই মান্য করার অটোমেটিক একটি প্রবাহ তৈরি হবে। তো আমরা কেন বললাম যে উনি এতটা নিজেকে উদ্ভাসিত করেছিলেন, সেটি হচ্ছে তিনি তার বাবার বিরুদ্ধে গিয়েছিলেন এবং সাহস দেখিয়েছিলেন। এখন আমরা বলতেই পারি যে বাবার বিরুদ্ধে যাওয়া এটি কেমন কথা। আসলে বাবার বিরুদ্ধে যে গিয়েছিলেন উনি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি তার ভালোবাসার কারণে, আনুগত্যের কারণে, বিশ্বাসের কারণে। তার কারণ হচ্ছে উনি তার জীবন সঙ্গী ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাশ ওনার নাম। ওনাকে সাথে নিয়ে উনি ওই সময়ে আরবে, তিনি যে তখন তো মূর্তি পূজা চারিদিকে চলছে, এই সময়টাতে যখন মানে ইসলামের আলো আসতে শুরু করে দিয়েছে, ইসলাম উদ্ভাসিত হয়ে উঠছে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে, ইসলামের আলো প্রস্ফুটিত হচ্ছে। সেই সময়ে, তার মানে একদম শুরুর দিকে, উনি কী করলেন, ওনার স্বামীকে নিয়ে এই যে বিরুদ্ধচারণ করা বাবার, যিনি কিনা ইসলামের ছায়াতলে আসেননি এবং তার কথা সবাই মেনে নেবে, এই অবস্থায় উনি নিজের স্বকীয়তাকে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে মেনে নেবার মাধ্যমে।
স্বভাবতই তখন কি হলো, অর্থাৎ নবী আমরা কি সাল্লাল্লাহু সহজেই বুঝতে পারছি এই কথার মধ্য দিয়ে যে তখন ইসলামের উপর থাকা এখন কাছে অনেক বেশি কঠিন ছিল। আর সে তো অবশ্যই অবশ্যই, এখন তো কোনো মানে রাসূলের কষ্টই নাই যুগে- যদি আমরা তুলনা করি, কারণ তখন তো নতুন জিনিস সৃষ্টি হচ্ছে, সমস্ত অন্ধকারকে সরিয়ে দিয়ে আলো উচ্চারিত হতে অন্ততপক্ষে যাচ্ছে। বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমরা যেটা পাচ্ছি সেটা ও নিশ্চয়ই নিশ্চয়ই, সুবহানাল্লাহ। আমরা অনেক অনেক আমরা তো মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছি, কাজে আমরা তো ইসলামের উপরেই আমাদের পাঠানো হয়েছে এবং আমরা তো সেই কষ্ট ক্লেশের ভিতর দিয়ে আমাদেরকে যেতেই হয়নি। তো উনি তো তখন মুসলিমের ঘরে জন্ম নেননি, বা তখনও একত্ববাদে বিশ্বাসের মাত্র শুরু হয়েছে, মানুষের মধ্যে সেই কথা ছড়ানো হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। তো তখন তাদের যে সম্মিলিত বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাওয়া এবং প্রভাবশালী নেতার সামনে, যিনি তার বাবা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, তার মতবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটি একটি অত্যন্ত সাহসিকতার কাজ ছিল। এখন আবু সুফিয়ান কি করলেন, নিজের মেয়ে এরকম হয়ে যাচ্ছে, তখন তিনি সমস্ত শক্তি প্রয়োগ করলেন যে এটা থেকে তাকে সরাতেই হবে, তার এই বিশ্বাস থেকে, জি মেয়েকে সরাতেই হবে। কন্যা এবং কন্যার স্বামী দুজনেই তো তখন ইসলামের ছায়াতলে চলে এসেছেন। তাহলে এই মতবাদ থেকে তাদেরকে সরানোর জন্যে এবং আগের যে মতবাদে তারা বিশ্বাসী ছিলেন সেটিতে ফিরিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন। কেননা উনি তো নেতৃস্থানীয় একটি পজিশনে রয়েছেন, তার তো দায়িত্ব রয়েছে। সবাই যদি বলে যে আপনার পুত্র কন্যারা ডিরেইল হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি? তখন আমরা চেষ্টা করি না তাদেরকে আবার পথে ফিরিয়ে আনতে। তো সেটি আবু সুফিয়ানের তখন মনে হচ্ছে পথে ফিরিয়ে আনতে হবে। এবং এই সময়টায় যেহেতু ওনাদেরকে ফেরানো যাচ্ছিল না, ওনার ক্রোধও কিন্তু সেভাবে বেড়ে যাচ্ছিল, মেয়ের প্রতি বাবার ক্রোধ তৈরি হয়ে গেল। এই অবস্থায় যখন কুরাইশরাও যখন বুঝতে পারলো যে না, আবু সুফিয়ানের নিজের ঘরের ভেতরে এরকম ঘটনা ঘটে গিয়েছে, তখন তো একটি বিশাল একটি কি বলবো, এটি একটা বড় ধরনের একটি ঘটনা তৈরি হয়ে গেল। এবং তাদের ক্রোধ প্রকাশে দেখা গেল যে ওনাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। তখন তো অত্যাচার যারা গ্রহণ করছেন ইসলাম, তাদের উপরে শারীরিক মানসিক সব ধরনের অত্যাচার শুরু তখন হয়ে গিয়েছে। তো এক পর্যায়ে মক্কায় জীবন ধারণ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়লো, অসম্ভব হয়ে গেল। এবং ইসলাম প্রচারের ৫ম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীদেরকে আবিসিনিয়া হিজরত করার অনুমতি দিলেন প্রথমবারের মতো, তখন কিন্তু এই যারা এই আদেশ পাওয়ার পরে মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়া, আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়া। তো যখন এখানে যখন উনি হিজরতের অনুমতি দিলেন, মানে আপনার সাজানো গোছানো সংসার, পরিবার, গোত্র, আপনার আত্মীয় স্বজন সবাইকে পেছনে ফেলে ভুলে গিয়ে শুধু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য আপনি দেশ ত্যাগ করছেন। হিজরত কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই প্রযোজ্য, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছেড়ে যাবেন আপনার সমস্ত আরাম আয়েশের ব্যাপার। খেয়াল করুন, উনি কিন্তু এমন একটি ঘরের সন্তান যেখানে তিনি আরাম আয়েশেই ছিলেন, তাই না? উনি তো দুঃখে জর্জরিত, অভাব দারিদ্র্যের মধ্যে বড় হননি, উচ্চ মর্যাদার মানুষের ঘরেই তিনি আবু সুফিয়ানের ঘরে জন্ম। তার তো তিনি তো কোনো অভাবী কোনো অবস্থায় পড়েননি। তাহলে তার জীবন ব্যবস্থা সম্পূর্ণভাবে বদলে গেল। এবং এই যে যখন ওনারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন, তখন এই প্রথম যে যারা মাইগ্রেট করলেন, হিজরত করলেন, তাদের মধ্যে ছিলেন রামিয়া, তার ছোট শিশুকন্যা হাবিবা, যার জন্য উনি উম্মে হাবিবা। আমরা জানলাম আপনার কাছে, সেটা হচ্ছে এই পর্যায়ে তাকে উম্মে হাবিবা কেন বলা হয়, হাবিবার মা। এখন বিষয়টা হলো, উনি যখন হিজরত করে চলে এলেন, তো এই সময়টাতে রাসূলের সাথে পরিচয় ঘটে গেছে অলরেডি, তাই না? তার পরবর্তীতে এই সময় আসলে পরিচয় ঘটেনি। আচ্ছা, পরিচয়টা আরো পরে, কিন্তু এই সময়টা উনি ওনার স্বামী যখন করেছেন তখন ওনার স্বামীর সাথে, স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে উনি আসলে হিজরত করলেন। উনি হলো ওনার হাজবেন্ডের সাথে ওনার বাচ্চা নিয়ে উনি আবিসিনিয়াতে চলে আসলেন। কিন্তু আবিসিনিয়াতে চলে আসার পরে ওইখানে ওনার একটু স্থিতি অবস্থা, বা অনেক মুসলিমরাই ওখানে চলে আসছে, মানে এই সময়টা তার সুখের হতে পারতো বা একটু সহনশীল হতে পারতো, কিন্তু সেটা আসলে আল্লাহ তাআলার পরীক্ষা তার উপর আবার পড়লো। উনি আর সেই মানে সহনশীল বা খুব একটা স্টেবল কন্ডিশনে আসলে থাকতে পারলেন না, কারণ ওনার স্বামী আবার, হ্যাঁ ওনার যে স্বামী মানে হাবিবার ওনার কন্যা সন্তানের যে বাবা,
সে আসলে ওখানে গিয়ে আবার ডিরেলড হয়ে গেল এবং মদ পান করা শুরু করলো। এবং উনি আবার মানে উনি আর ইসলামের উপরে আর থাকতে চাইলেন না। হ্যাঁ, মানে এটাও আসলে সেই যুগে এটাও একটা লার্নিং, মানে ইসলামের পথে আসলো আবার কিন্তু ইসলামের পথ থেকে সরে গেল। মানে এইটাও আমরা আসলে সেই সময়কার হ্যাঁ হিজরতও করলেন। উনি অনেক অত্যাচারিত হয়ে উনি এখানে ভালো অবস্থায় আসলেন, কিন্তু ভালো অবস্থায় থেকে উনি ওনার বিশ্বাসটাকে ধরে রাখতে পারলেন না। উনি আবার তার পূর্বের ধর্মে বা পূর্বের অবস্থায় ফেরত গেলেন। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন কি করলেন? তিনি তো অনেক বোঝানোর চেষ্টা করলেন এবং তার উপরে যখন চাপ প্রয়োগ করা হলো যে তুমিও আবার ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাও, কিন্তু উনি কোনোভাবেই সেটা করলেন না এবং উনি দৃঢ়পদই থাকলেন। উনি কিন্তু ইসলামের উপরেই বহাল থাকলেন এবং এরপরে এই তিনি তার বাবাকে ছেড়ে এসেছেন, দেশ ছেড়ে আসলেন। তারপর তার স্বামীও তাকে আবার স্বামী থেকেও তাকে সরে আসতে হলো। হ্যাঁ, মানে স্বামীও তাকে আর তার পথে নিতে পারলো না। উনি কিন্তু একাই হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু উনি একা হয়ে গেলেও উনি আল্লাহর উপরেই অবিচল থাকলেন। আল্লাহর পথ থেকে উনার যে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম ধর্ম, যে শান্তির ছায়াতল, সেই ছায়াতলেই উনি আশ্রয় গ্রহণ করলেন এবং উনি সম্পূর্ণ বুঝেই করলেন, উনি ওইখান থেকে আর সরে আসলেন না। এর ভিতরেই যেটা হলো, ওই আবিসিনিয়াতেই ওনার স্বামী উবাইদ বিন জাহাজ উনি খ্রিস্টান অবস্থাতেই উনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, মৃত্যুবরণ করার পরে ওনার যখন ইদ্যতকাল চলছিল, ইদ্যতকালের পরে বা ওই সময়ই বলা হয় যে ওই আবিসিনিয়ার যে বাদশাহ নাজ্জাশী, উনি হলো ওনার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের জন্য ওনার কাছে পত্র পাঠান। একজন ওই এলাকার প্রধান তার কাছে পত্র পাঠান। আচ্ছা, হ্যাঁ। এবং সেই সময় উনি আসলে একটা স্বপ্ন দেখেছিলেন যে ওনাকে কেউ একজন অপরিচিত কেউ একজন ওনাকে ডেকে বলছেন উম্মুল মুমিনিন। প্রথমে উনি ভয় পেয়ে যান, তারপরে উনি এই স্বপ্নের ব্যাখ্যা বা উনি নিজে নিজে মনে করেন হয়তো হতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হতে পারে, এরকম একটা মানে হয়তো কল্পনা তার ভিতরে ওই স্বপ্নের কারণে আসতেও পারে। এবং তিনি যখন ওনার কাছে এরকমভাবে পয়গম পাঠানো হলো, উনি খুবই খুশি হলেন তখন। হ্যাঁ, কারণ ওনার তো একটা দুঃখের জীবন কাটানোর পরে করেছেন একটা সম্ভ্রান্ত পরিবারে, একটা শৌখিন জীবন ছেড়ে তিনি এসেছেন ইসলামের ছায়াতলে। তারপর হিজরত করলেন, আবার স্বামী হারালেন, স্বামী আবার দুনিয়া থেকেও চলে গেল। সেই মুহূর্তে আসলে আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল, এত সুন্দর একটি প্রস্তাব তার কাছে আসলো এবং উনি এটা খুবই খুশি মনে উনি ওটা অ্যাকসেপ্ট করলেন। এবং যে তার কাছে যে আব্রাহান নামের একজন কৃতদাসী নাজ্জাশীর তরফ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিয়ের চিঠিটা তার কাছে দেয় বা সে তার অনুমতি নেওয়ার জন্য যে সে রাজি কিনা, তখন উনি সেটা অনুমতি দেন এবং উনি খুবই খুশি মনে আব্রাহাকে অনেক পুরস্কার দেন। আচ্ছা, এরপরে যেটা হয়, ওই নাজ্জাশীর যে সভা, সেই সভায় অন্যান্য মুসলিমদের উপস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মে হাবিবার বিয়ে সম্পন্ন হয় এবং 400 এবং ওনাকে যে দেনমোহর দেওয়া হয় সেটাও বলা হয় সেই পরিমাণটাও অন্যান্য বিবিদের চাইতে অনেক বেশি। কেউ বলে 400 দিরহাম, কেউ বলে 4000 দিরহাম, মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে এবং ওখানে বেশ খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়। এবং সবই কিন্তু তৎকালীন যে আবিসিনিয়ার বাদশা ছিলেন নাজ্জাশী, উনিই কিন্তু এগুলো করেন এবং উনি অর্থাৎ আমরা বলতে পারি যে রাজকীয় আয়োজনেই বিয়ে হয়। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং যেটা, সেটা হলো আবু সুফিয়ানের যে চাচাতো ভাই, উনি কিন্তু ওনার মানে উম্মে হাবিবার অভিভাবক হিসেবে ওই চিঠি বা বিয়ের যে অভিভাবকত্ব সেটা কিন্তু উনি পালন করেন। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে তিনিও হিজরত করেছিলেন এবং তিনিও তখন নিউলি কনভার্টেড। হ্যাঁ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সম্পর্কের দিক থেকে খুবই ক্লোজ, মানে ওনার উম্মুল মুমিনিন যারা ছিলেন বংশের দিক থেকে উম্মে হাবিবা ছিল সবচেয়ে ক্লোজেস্ট। হ্যাঁ, মানে উনি তো মানে চাচাতো ভাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, এরকম আর কি। আবু সুফিয়ানের সাথে এরকম একটা সম্পর্ক ছিল তার বাবার সাথে। তার মানে সেই হিসেবে দেখা যায় যে উম্মে হাবিবা খুবই নিকটতর, বংশের দিক থেকে খুবই নিকটতর একজন। এবং উম্মে হাবিবা কিন্তু আসলে
উনি খুবই মানে রিনাউন্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, খুবই প্রতাপশালী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনার ভিতরেও নিশ্চয়ই একটা দৃঢ়তা ছিল যে উনি সত্যকে সত্য বলেই মেনে নিয়েছিলেন। এবং উনি মানে উনি মানে আল্লাহ ওনাকে সেই সৌন্দর্যও দিয়েছিলেন। একটা হলো ওনার চারিত্রিক সৌন্দর্য, একটা হলো ওনার মনের দৃঢ়তা, আর একটা হলো ওনার শারীরিকভাবে উনি অনেক বেশি দৈহিক সৌন্দর্য উনি সেটা ছিল আর কি। আমরা তার বিয়ের ঘটনাটা জানলাম যে রাজকীয় ভাবে বিয়েটা সম্পন্ন হলো, আর তিনি হয়ে গেলেন আমাদের তখন উম্মুল মুমিনিন। এই যে বিয়ের মাধ্যমে তিনি রাসূলের স্ত্রী হলেন, হ্যাঁ, আমাদের কাছে একজন বিশেষ ব্যক্তি হলেন। তার জীবনের আরো অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা আমাদের দর্শকদের জন্য আপনি আমাদেরকে জানাতে পারেন। আমি এখানে একটি জিনিস যোগ দিতে চাইছি, সেটি হচ্ছে আমরা ওনার যদি ইসলাম গ্রহণের পর থেকে উম্মুল মুমিনিন হবার আগ পর্যন্ত জীবন দেখি, তাহলে সেটি তো অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কষ্টসাধ্য। একের পর এক, যেটাকে আমরা হার্ট ব্রেক বলি। প্রথমত তো উনি ইসলাম গ্রহণের জন্যই উনি নিপীড়িত নির্যাতিত হয়ে গেলেন। আচ্ছা, উনি তো নিজ ঘর থেকে প্রথমে বিতাড়িত হয়ে গেলেন, হ্যাঁ, এবং উনি হিজরত করে চলে গেলেন। এটি বলার কারণ হচ্ছে যে একজন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় আস্থা নিয়ে আসেন, তখন তার জীবনে কত রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়। মানে পরীক্ষা ছাড়া যে একজন মুমিন হওয়া কতটা কঠিন, সেটা এখানে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার দেখাচ্ছেন। আর যিনি কিনা উচ্চতর পর্যায়ে যাবেন, তার জন্য পরীক্ষাগুলো কিন্তু আরো বেশি কঠিন হয়ে যায়, আর রিওয়ার্ডটাও ঠিক সেই হারে বাড়তে থাকে। আমরা কি এখান থেকে এইটুকু শিক্ষা নিতে পারি কিনা যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পরীক্ষা দিবেন, তখন আমাদের কিন্তু পুরস্কারের অপেক্ষায় থাকতে হবে, এবং পুরস্কারের ধাপও বাড়তে থাকে। জি, যত পরীক্ষা যত বেশি কঠিন হয়, পুরস্কার তত বেশি সুন্দর হয়, সমৃদ্ধ হয়। কেন বলছি দেখুন, উনি প্রথমত হচ্ছে অত্যন্ত ধনী ঘরের দুলালি ছিলেন, তাই তো, অত্যন্ত ওয়েল অফ। এখান থেকে উনি একদম কঠোরতম অবস্থায় চলে গেলেন। একটি হিজরত করা তখন কত কঠিন, পথের কষ্ট। এমন তো না যে ওনারা কোনো একটি বাহনে চড়ে চলে গিয়েছেন সুন্দর একটি পথ ধরে, তা তো না। সেই গিরি মরু প্রান্তর পার হয়ে ওনাকে যেতে হয়েছে, যেই কষ্ট উনি কখনোই আগে ওনাকে পেতে হয়নি। গেলেন, ভালো কথা, শুরু করলেন নতুন জীবন ইসলামের আলোয় উদ্ভাসিত হয়ে। অগ্নি পরীক্ষা চলে এলো, যেখানে তার হাজব্যান্ড ওনার সাথে একদম অন্যরকম হয়ে গেলেন। দুজন দেখুন মুসলিম একত্রে হিজরত করেছেন, সেখানে আপনার পার্টনার যদি আবার এর থেকে সরে যান, টোটাল ব্যাপারটা আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল। তিনি সেই যে স্বামী হারালেন, তারপর কিন্তু তার জন্য আল্লাহ তাআলা আরো উত্তম স্বামী। এখানে আমি আসছি যে দেখুন, উনি স্বামীকে হারিয়ে ফেলেন, উনি তো কল্পনা করেননি যে এরকম একটি ঘটনা ওনার জীবনে ঘটতে যাচ্ছে। তাহলে কতখানি হার্ট ব্রেক একজন নারীর জন্য। তিনি হাজবেন্ড যদি এরকম চলে যান, কি একটি বিদেশে বিভুঁইয়ে, ওনার কোনো আত্মীয় স্বজন নেই, চেনা জানা নেই, একাকী জীবন। তাহলে দেখা যাচ্ছে যে এই কঠিন সময়টি উনি ধৈর্য সহকারে মোকাবেলা করেছেন। তাই সেই ধৈর্যের ফলশ্রুতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তাৎক্ষণিক রিওয়ার্ড হিসেবে পাঠিয়ে দিলেন। এই রিওয়ার্ডের চেয়ে বড় রিওয়ার্ড এই দুনিয়াতে আর কি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সহধর্মিণী করলেন, ভালোবাসলেন, পয়গাম পাঠালেন। ওনার বিয়ে হলো চরম জাঁকজমকের মধ্যে। নাজ্জাশী ছিলেন সম্রাট, সেই সম্রাটের রাজপ্রাসাদে ওনার জন্য বিয়ের ব্যবস্থা হয়েছে, সেখানে ওয়ালিমা হয়েছে। জি, সেখানে ওয়ালিমা হয়েছে, এবং ওনার মাহারানা অত্যন্ত উচ্চ নির্ধারণ করা হয়েছিল। দেখুন কি কন্ট্রাস্ট। উনি ওনার যাবতীয় তখন গহনা ঘাটি যা কিছু ভালো লেগেছে সব, যিনি বার্তাবাহক ছিলেন আব্রাহা, তাকে সব দিলেন। নাজ্জাশী আবার সব ফেরত পাঠালেন, বললেন যে না, আরো সুগন্ধি দিয়ে ওনাকে উপহার দিলেন যে না, ওনার কাছ থেকে কিছু নেওয়া যাবে না। মানে নবী পত্নী, তার মর্যাদা এতখানি। এবং তারপরে যাই হোক, যেটি খুবই ইন্টারেস্টিং সেটি হলো যে আমরা যে আব্রাহার কথা বলছি, ওনার যে গুণমুগ্ধ হয়ে গেলেন আব্রাহা, এই আব্রাহা পর্যন্ত আবার সমস্ত কিছু ফেরত দিলেন এবং বললেন আমি একটি জিনিস চাই, সেটি হচ্ছে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের ছায়াতলে চলে এসেছি। এই খবরটি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেবেন। আরেকটি রিওয়ার্ড দেখুন, এটি একজন রিভার্ট হয়ে গেলেন এবং ওনাদের সাথে মিশে উনি রিভার্ট হয়ে গেলেন, এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে যাবেন এই বার্তা? না, যিনি আব্রাহা ছিলেন, যিনি পয়গাম নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসী ছিলেন। তারপরে গেল উনি তো ইসলাম গ্রহণ করে ফেলেন, এটি আরেকটি বিশাল ধরনের রিওয়ার্ড। আর এরপর তো উনি নবী গৃহে যাবেন, ওনার মতো তখন খুশি, একটি একদম ইতিহাস বলে যে উনি অত্যন্ত আনন্দিত ছিলেন।
একটু করে আমরা একটু আপনার কাছে শুনে আসি। এই যে সুন্দর একটি জীবন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু শেষ করেছেন, ওনার জীবন অবসান কিভাবে হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওনার জীবিত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান এবং উনি বেশ দীর্ঘ জীবন পেয়েছিলেন এবং উনি হলো ওনার ভাই এর যে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তার যে খিলাফতকাল সেই সময় উনি মারা যান এবং উনি মৃত্যুর আগে উনার যারা যারা হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই মুয়াবিয়া তার খিলাফতকালে উনি মারা যান আর মদিনায় তাকে সমাহিত করা হয়। কিন্তু উনি মৃত্যুর আগে উনি বিবি আয়েশা, উম্মে সালমা, অন্যান্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিবি ছিলেন সকলের কাছে উনি কিন্তু বলে যান, মাফ চেয়ে যান। হ্যাঁ, যে কারণ একসাথে থাকতে গেলে অনেক ধরনের খুঁটিনাটি হয়তো ছোটোখাটো হোক বা অনেক মনোমালিন্য হতে পারে সেই, এবং বিবি আয়েশা তখন বলেন যে আমি মাফ করেছি, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, আপনিও আমার উপর সন্তুষ্ট হয়ে যান। এবং সেম কথা উনি উম্মে সালমার সাথেও বলে যান। মানে ওনাদের মৃত্যুটা আসলে খুব অ্যারেঞ্জ, মানে ওনারা সব কিছু বলে করে সবার কাছ থেকে বিদায় নিয়ে মাফ চেয়ে সেটা শেষ করেই তারপরে উনি মারা যান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই দুনিয়া থেকে তাকে নিয়ে গেলেন এবং এইভাবেই তার জীবনটা, অর্থাৎ এইভাবেই তার জীবন অবসান হয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপা। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সালমা আপাকেও। সুপ্রিয় দর্শক, যে নারীকে নিয়ে আমরা আজ কথা বলেছি, উম্মে হাবিবা কিংবা রামালা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, সেই নারী আমাদের কাছে কেন বিশেষ, আসলে আমরা চেষ্টা করেছি 20 মিনিটের মধ্যে আপনাদের কাছে তুলে ধরতে। জানি না কতটুকু পেরেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।